হ্যালো ফ্যামিলি, তো এই দেখো খাটটা এলোমেলো হয়ে আছে। আজ হলো সানডে, তো খাটটাকে খুলবো। আর মাম্মা দেখো এখানে ওর পাপার সাথে ঘুরু ঘুরু করছে। তো ঘরটাও আজকে ঝাড়া হবে, পুরো ঘরটা। আর মা পরশুদিন বাড়ি চলে যাচ্ছে, কারণ আমাদের গ্রামের বাড়িতে ঘর হচ্ছে, তো মাকে এখন থাকতে হবে। তো মা যেহেতু চলে যাচ্ছে, আমি মাম্মাকে নিয়ে থাকবো। আর মাম্মা না এখন আগাতে শিখেছে, তো কখনোই খাট থেকে পড়ে যায় বলা যায় না। ওই জন্য আমরা সবাই মিলে ডিসিশন নিলাম যে খাটটাকে খুলেই ফেলি। আর মা থাকতে থাকতে খুলছি, নাহলে আমার আর ওর পক্ষে মাম্মাকে নিয়ে এই খাট খোলা সম্ভব না। আর ঘরটা অনেকটাই নোংরা হয়ে আছে, অনেক দিন থেকে গোছানো হয়নি, তো আজকে ঝাড়াঝাড়িও করতে হবে। তাই জন্য ও ঠিক বললো যে আজকে যেহেতু আমারও ছুটি আছে, তো চলো আজকে খাটটাকে খুলে ফেলি। তাই যে ওইখানে সব জিনিস ও এখন বার করবে। তো কাপড়ের আলমারিটাকে সরিয়ে দিয়েছে। আর শীতকালটা পুরো আমরা জানলা খুলিনি, পুরো পর্দা কাঁথা সব কিছু দিয়ে ঢাকা ছিল, কারণ ওই পাশটা যেহেতু খোলা মাঠ। আর কাচের জানলা, কুয়াশা পড়তো, প্রচুর ঠান্ডা আসতো। তো এই প্রথম আমরা জানলাটাকে আজকে খুলছি, মানে শীতকালে পরে। তো এখন তো অনেকটাই শীত কমে গেছে। তো মা যাওয়ার অনেক দিন আগেই ভাবছিলাম খুলবো, তো মা বললো না এখন এত ঠান্ডা খুলতে হবে না, আমি যাবো যার তার দুদিন আগেই খুলে ফেলিস। তো এই যে দেখো ও সব ডয়ার টয়ার বাইরে হলে নিয়ে রাখছে। আর আমাদের হলের অবস্থা দেখবে, মানে ঘরের যে কী অবস্থা তোমাদেরকে কি বলবো। এই দেখো মাম্মা মায়ের কোলে বসে আছে, আর এই যে আমাদের হলের অবস্থা। কবে যে এটা গোছাতে পারবো আমি তাই ভাবি। মাম্মাকে নিয়ে না একটু সময় পাই না। তো এখানে আমরা ঠাকুরের গান চালাচ্ছিলাম। আর আমার ব্যাকগ্রাউন্ডে তোমরা একটু ঝুনঝুন আওয়াজ শুনতে পাচ্ছ, সেটা হলো মাম্মা দিচ্ছে, ও খেলা করছে। তো এই যে ঘর পুরো খালি হয়ে গেছে। তো এই কসবাইট দিয়ে আমি ভাবছি ঘরটাকে পুরো সুন্দর করে ঘষে দেবো, কারণ আমরা যখন শিফট করেছিলাম অত সুন্দর করে আমি পরিষ্কার করতে পারিনি। প্রেগনেন্সি টাইমে ডাক্তার পুরো বেড রেস্ট দিয়ে দিয়েছিলো, মানে আমাকে এক গ্লাস জল ভরেও খেতে দেয়নি। তো পুরোটাই আমার মা সব কিছু সামলেছে, পুরো আমার প্রেগনেন্সি জার্নিটা মা আমার জন্য যা করেছে, মানে আমি বললাম না, এর আগেও আমি বলেছি, ভাষায় প্রকাশ করতে পারবো না। মানে সারা দিনটা মা শুধু আমার পিছনেই করে গেছে। মাম্মা হওয়ার পরও মা আছে বলেই হয়তো আমি পারছি, নাহলে যে আমি কী করে করতাম আমি জানি না। কারণ মাও এক সপ্তাহের জন্য বাড়ি গিয়েছিলো মাঝে দুবার। আমার আর ওর অবস্থা পুরো একদম খারাপ অবস্থা থেকে খারাপ অবস্থা হয়ে গেছিলো। আর এই যে দেখো আমার দুত্তি মূর্তি মেয়ে। তো মেয়েদের কষ্ট একমাত্র শুধু মায়েরাই বোঝে, তাছাড়া আর কেউই বোঝে না। কষ্ট করেছি, তো ঠাকুরের আশীর্বাদে যে সব কিছু ঠিক হয়ে আছে, সব কিছু পেয়েছি, তো এর জন্য ঠাকুরকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু সত্যি কথা বললাম না, আমার মা ছাড়া আমি কারোর সাপোর্ট পাইনি। আর এই জিনিসগুলো না আমি ভুলতে পারি না। কারোর খারাপ ব্যবহার আমি যেমন ভুলতে পারি না, কারোর ভালো ব্যবহারও ভুলতে পারি না। কেউ যদি আমার জন্য 1% করে সেটাও আমি মনে রাখি, আর তাকে আমি 10% ফেরত দেওয়ার চেষ্টা করি। আর কেউ যদি আমার সাথে খারাপ ব্যবহার করে সেটাও আমি ভুলি না, মানে সারা জীবন সেটা আমার মনে দাগ কেটে যায়। তো এই দেখো আমাদের বিছানা রেডি হয়ে গেছে। তো এর উপরে না আমরা একটা ভাবছি আরেকটা গাদ্দা নেব, মানে যে ইয়েগুলো হয় না, ফোমের যে গাদ্দাগুলো হয় সেইগুলো, তাহলে আর একটু হাইট হবে, কারণ এটা তো সেই তুলোর, তো একদম নরম, পা দিলে মনে হচ্ছে যেন ডেবে যাচ্ছে। তার এই যে এইটা পেতে দেবো। এইটা যে এত কাজের এসছে না, মানে কি বলুন, নাহলে কবে আমাদের গাদ্দা টাদ্দা সব নষ্ট হয়ে যেত। তো এটা তো আমি মিশো থেকে নিয়েছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম। তো সামনেই আমরা একটা বড় ফোমের গাদ্দাও নিয়ে নেব। তাই দেখো আমরা বিছানা করে নিচে শুয়ে পড়েছি। তো এই দিন আমরা 3 জনের 4:30-র সময় ভাত খেয়েছিলাম। তো আমরা খেয়ে নিয়েছি, মাও খেয়ে, মা থালা টালা ধুচ্ছে। তো আমরা এখানে নিচে বসে একটু গল্প করছি।